নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটলের দোরমা রেসিপি। ছোলার ডাল দিয়ে বাড়িতে সহজ পদ্ধতিতে পটলের দোরমা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে পটলগুলোকে কেটে নিয়েছি, তারপর আমি পটলের দানাগুলোকে বের করে নিচ্ছি। আস্তে আস্তে করে পটলের দানাগুলোকে বের করে রেডি করে নিচ্ছি। এই দেখুন, এবার পটলের দানাগুলো বের করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পুরো দানাগুলো সবকটা দানা বের করা হয়ে গেছে। আর দানাগুলো ফেলাবেন না, রেখে দেবেন। রেখে দিলাম। তারপরে আমি 100 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে 3টে পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 মুঠো নারকেল দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এটাকে পেস্ট করে রেডি করে একটা বাটির মধ্যে রেখে দেবো। যাবতীয় আমি মশলাটা তৈরি করব। দেখে আমার হয়ে গেছে। এরপর আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বেশ বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি, 1 মুঠো নারকেল নিয়ে নিয়েছি, আর কিছু পোস্ত অনেকটা পোস্ত নিয়ে নিয়েছি। এই যে পোস্তটা ঢেলে দেখিয়ে দিলাম যে পোস্ত নিয়ে নিলাম। আমি যে 1 প্যাকেট পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে দেওয়ার পরে একটুখানি লবণ দিয়ে দিলাম। ওর মধ্যে লবণটাকে দিয়ে ভালো করে পেস্ট করে রেডি করে নিয়ে নিচ্ছি। আর এখানে দেখিয়ে দিচ্ছি চালমুগ আর কাজু বাদামটা, সেটা পরে আমি পেস্ট করে রেডি করে নেব, এটা দেখিয়ে দিলাম। ততক্ষণে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 3 চামচের মতন সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা ঢেলে দেওয়ার পরে গরম হতে হতে আমি এখানে 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দেওয়ার পরে তারপরে ঢাকনি হিং ফোড়ন দিয়ে দিলাম। হিং ফোড়ন দিয়ে তারপরে সাইড দিয়ে একটুখানি ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ডালের মিশ্রণটাকে দিয়ে দিলাম। ডালের মিশ্রণটাকে নিয়ে ভালো করে খুব সুন্দর করে একটু পাকের মতন হবে, যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে দেবে তখন নামিয়ে নিতে হবে। এরকমভাবে করে রেডি করে নিলাম। নিতে নিতে আমি তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম এবার মিষ্টি। বেশি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, এখানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, বেশ ভালোও লাগবে। এটাকে মিষ্টিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঠান্ডা করার জন্য এখন একটা প্লেটের মধ্যে রেখে দিলাম সাইডে। প্লেটের থেকে ঠান্ডা যেই হয়ে যাওয়ার পরে তারপরে নিয়ে নিলাম আমি পটলগুলো নিয়ে নেওয়ার পরে এরকমভাবে মুটমুট করে আস্তে 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 করে ওর মধ্যে পুরগুলোকে ভরে নিতে হবে। এটা নতুন ধরনের একদম পটলের দোরমা রেসিপি। অনেকে তো খেয়েছেন ছানা বা চিংড়ি মাছ দিয়ে, অনেকে খেয়েছেন। আর এই রেসিপিটা অন্তপক্ষে বাড়িতে একবার বানিয়ে খাবেন, খুব সুস্বাদু রেসিপি। আমি এটা অনেক আগে বানিয়ে খেয়েছি, তারপরে খাওয়ার পরে দেখলাম টেস্ট লেগেছে, তাই জন্যই আপনাদের সাথে আবার নতুন করে বানিয়ে আবার শেয়ার করলাম। আর এরকমভাবে লম্বা করে মোটা একটু দড়ির মতন করে তারপরে পটলের মধ্যে ভরে দিলে কি হবে, তাতে সুবিধা হবে, যাতে পটলটা যাতে ছোটো তো মুখটা, তাইতে ঢুকাতে খুব সুবিধা হবে। এরকমভাবে পুটগুলোকে আমি চেপে চেপে খুব সুন্দর করে একটুখানি ঢুকিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটুখানি আর একটুখানি দিতে লাগবে, সেই ক্ষেত্রে আমি একটুখানি দিয়ে দিলাম। আর একটু দিয়ে এরকমভাবে খুব সুন্দর করে একটুখানি মুখটাকে চেপে রেডি করে নিলাম। রেডি করে নেওয়ার পরে এই যে আমি একটা পটল এরকমভাবে রেডি করে নিয়েছি, আরও একটা পটলও আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবেই পুর করে নিতে হবে। এই যে অল্প অল্প, আবার এরকমভাবে অল্প অল্প করে আস্তে আস্তে করে আঙুল দিয়ে ঢুকিয়ে আঙুল দিয়ে চেপে চেপে দিতে পারবে। সেরকমভাবে পুরোটা আমি দেখিয়ে দিলাম, এরকমভাবে তৈরি করে নিতে হবে। পুরটাকে ভরে একদম রেডি করে নিলাম। এবার পুরটাকে পুরো সবকটাকে ভরা হয়ে গেছে, রেডি করে নিয়েছি। তারপরে আগে থাকতে আমি আটা মেখে রেখে দিয়েছিলাম। আটার ছোট ছোট লেচি করে এরকম ছোট ছোট একটা লুচির মতন করে এরকমভাবে মুখগুলোকে আটকিয়ে দিলাম, মুখটাতে ডালের পুরটা না বেরিয়ে আসে। অনেক সময় দেখবেন ডালের পুরটা বেরিয়েও আসতে পারে, সেই ক্ষেত্রে আমি একটু এটাকে লাগিয়ে ডালের পুরটাকে যাতে না বেরিয়ে আসে এরকমভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে সবকটাতে লাগিয়ে এবার রেডি করে রেখে নিলাম। তার মধ্যে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, বেশ খানিকটা সরষের তেলগুলো দিয়ে সরষের তেলটা গরম হওয়াতে তারপরে আমি এই পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 4টে পটল দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে বেশ ভালো করে একটুখানি নাড়াচাড়া করে তুলে নিতে হবে। আমি আস্তে করে দুটো উল্টিয়েছি, আর এই দুটোকে আস্তে আস্তে করে উল্টাচ্ছি। আর যে আমি আটা দিয়ে যে লেচিটা দিয়ে রুটির মতন দিয়েছি, ওই রুটির ওইটা কিন্তু বেরিয়ে আস্তে আস্তে করে খুলে চলে আসবে, ওটা তাতে কোনো অসুবিধা নেই। এরকমভাবে আমার সবকটা পটল ভেজে রেডি করে নেওয়া হয়ে গেল। আমি আস্তে আস্তে করে এবার তুলে আলাদা জায়গায় রেখে দিচ্ছি। এই পটলটাকেও ভাজা হয়ে গেল। তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা ছিঁড়ে। তারপরে যে আমি পোস্তর যে মিশ্রণটা করে রেখেছিলাম, পোস্ত টমেটো দিয়ে যে নারকেল দিয়ে যে মিশ্রণটা করে রেখেছি, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে 1 থেকে 1.5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম আমি হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম, 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম।
আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে 1.5 থেকে 2 মিনিট ধরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এখানে কাঁচা পোস্ত বা নারকেল কোনো কিছুর গন্ধ না বেরায়। এই যে দেখুন আমার কিন্তু ভালো মতনভাবে কষানো হয়ে গেছে, তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, যে উঠিয়ে উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখিয়ে দিয়েছিলাম যে আমি কাজু বাদাম আর চালমুগটাকে যে পেস্ট করব, সেটাকেও পেস্ট করে এরকম 1 থেকে 1.5 মিনিটভাবে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে দেওয়ার পরে জলটা টকবক টকবক করে ফুটে উঠলে তারপরে এই পটলগুলো যে রেডি করে রেখেছি এই আটার ওই মুখগুলো ফেলে দিয়ে এরকমভাবে আস্তে করে নিয়ে ঢাকা দিয়ে তার মাঝখানে আমি 2বার কিন্তু ঢাকা খুলে উঠিয়ে দেখে নিয়েছি। আর এই আমার পটলের দোরমা রেসিপিটা, পটলের দোরমাটা পুরো রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে এটা আস্তে করে খুন্তি দিয়ে নাড়িয়ে আস্তে করে প্লেটের মধ্যে এবার আমি সার্ভ করে দেবো। রেসিপিটা কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতন এখানে রেসিপিটা শেষ করলাম, যদি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।